সাল 1998 মে মাস, রাজস্থানের পোখরান মরুভূমিতে ডক্টর এপিজে আব্দুল কালামের পিছনে 24 ঘন্টা লেগেছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর চারটি অত্যাধুনিক স্যাটেলাইট। লক্ষ্য একটাই, ভারত যেন কোনোভাবেই পরমাণু পরীক্ষা করতে না পারে। কিন্তু আপনি কি জানেন, আমেরিকার এই বিলিয়ন ডলারের স্যাটেলাইটগুলোর চোখে ফাঁকি দিতে ডক্টর কালাম কোন ছদ্মবেশ ধারণ করেছিলেন? কিভাবে তিনি আমেরিকার চোখে ধুলো দিয়েছিলেন? ভারত পরমাণু পরীক্ষা করতে চেয়েছিল, কিন্তু আমেরিকার কড়া নিষেধাজ্ঞা ছিল। রাজস্থানের পোখরানে আমেরিকার স্যাটেলাইটগুলো মাটির ক্ষুদ্রতম পরিবর্তনও ধরে ফেলত। এমনকি বিজ্ঞানীরা কখন কাজ করছেন তাও তারা মহাকাশ থেকে দেখে ফেলত। সামান্য একটা ভুল হলেই আন্তর্জাতিক স্তরে ভারত নিষিদ্ধ হয়ে যেত। এই অসম্ভব মিশনকে সফল করার দায়িত্ব দেয়া হলো ভারতের মিসাইল ম্যান ডক্টর কালামের কাঁধে। ডক্টর কালাম তৈরি করলেন এক মাস্টার প্ল্যান। প্রথমত, কোনো বিজ্ঞানী নিজেদের আসল নামে পোখরানে যাবেন না। ডক্টর কালাম নিজের ছদ্মনাম রাখলেন মেজর জেনারেল পৃথ্বীরাজ, আর তার সহকর্মী ডক্টর চিদম্বরমের নাম হলো নাটরাজ। দ্বিতীয়ত, কালাম সহ সব বিজ্ঞানীরা ভারতের আর্মির পোশাক পরা শুরু করলেন, যাতে স্যাটেলাইটে তাদের সাধারণ সৈনিক মনে হয়। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় ছিল, তারা কেবল তখনই কাজ করতেন যখন রাজস্থানের মরুভূমিতে ধূলিঝড় হতো বা রাতে, যখন স্যাটেলাইটের ক্যামেরা দুর্বল থাকত। 11 মে 1998 দুপুর 3:45। আমেরিকার স্যাটেলাইট তখনও ভাবছে পোখরানে সাধারণ আর্মি প্যারেড চলছে। কিন্তু ঠিক তখনই কালামের একটা ইশারায় কেঁপে উঠল রাজস্থানের মরুভূমি। পরপর 3টে পরমাণু বোমার সফল পরীক্ষা করল ভারত। বিস্ফোরণের তীব্রতায় মরুভূমির মাটি কয়েক মিটার ওপরে উঠে গেল। আমেরিকার গোয়েন্দা সংস্থা যখন বুঝতে পারল কি ঘটেছে, ততক্ষণে ইতিহাস তৈরি হয়ে গেছে। সিআইএ এর ইতিহাসে একে বলা হয় তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমেরিকা বা বিশ্বের কোনো শক্তি কালামের বুদ্ধি আর দেশপ্রেমের কাছে টিকতে পারেনি। এই মিশন ভারতকে বিশ্বের বুকে এক পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ডক্টর কালাম প্রমাণ করেছিলেন, শক্তি ও বুদ্ধি একসাথে থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। কালামের এই রোমাঞ্চকর গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান।